নমস্কার বন্ধুরা, আজকে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অর্থাৎ কন্ট্রাকচুয়াল স্টাফ বিভিন্ন দপ্তরে যারা কাজ করছেন তাদের জন্য একটি আপডেট এই মুহূর্তের। বেকার বেতন যাচ্ছে এই চুক্তিভিত্তিক কর্মীদের, অডিট শুরু রাজ্যের। দেখুন, এই যে শিরোনাম রয়েছে এইটা তো নেওয়া হয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট একটা ভালো ফার্স্ট সারির একটা প্রতিবেদন বলতে গেলে। এখানে কি লেখা আছে একবার দেখে নিই। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের অডিট শুরু করল নবান্ন, আর সেই অডিটের পর থেকেই কাউকে কাউকে ছাঁটাই করা হবে সেই আশঙ্কায় ঘুরছে। দেখা যাক ব্যাপারটা কি বলতে চেয়েছে আদৌ। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি দপ্তরে আউটসোর্সিং অর্থাৎ থার্ড পার্টি পেরোল বা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এবার বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত এই ধরনের চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রকৃত প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক অসঙ্গতি বা দুর্নীতি হয়েছে কিনা তা চিহ্নিত করতে একটি ব্যাপক ম্যানপাওয়ার অডিট শুরু করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন সরকারি অফিসে ঠিক কত সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী বহিরাগত এজেন্সির মাধ্যমে কাজ করছেন, তাদের কাজের ধরন কি এবং কত দিন ধরে তারা কর্মরত রয়েছেন, বা আউটসোর্স এই কোম্পানিগুলো বা এজেন্সিগুলোর মাধ্যমে তাদের বেতন বাবদ রাজ্যর কোষাগার থেকে প্রত্যেক মাসে ঠিক কতটা পরিমাণ টাকা খরচা হচ্ছে, তার জন্য একটি নিখুঁত ও স্বচ্ছ খতিয়ান তৈরি করার লক্ষ্যেই সেই বিশেষ অডিট তৈরি করা হচ্ছে। দেখুন, এবার যেটা বলা হচ্ছে, কেন এই অডিট বা আর্থিক এই যে আশঙ্কা, এটা জিনিসটা কি একবার দেখে নিই। দেখুন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি ভেন্ডর বা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মীর নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং সরকারি তহবিলের অপব্যবহার নিয়ে নানান মহল থেকে অভিযোগ উঠেছিল। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী নবান্নের একটি শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগে ওয়েবেল বিভিন্ন ভেন্ডর বা বেসরকারি এজেন্সির কাছ থেকে কর্মী সংগ্রহ করে সরকারি দপ্তরে পাঠাতো, কিন্তু 2023 সালের পর থেকে ওয়েবেল সেরকম কর্মী পাঠাতে টেন্ডার অংশগ্রহণ করা বন্ধ করে দেয়। বিভিন্ন পরিবর্তে বর্তমানে কর্মীবর্গ বিভাগের অধীনে থাকা ওয়েবেল টেকনোলজি লিমিটেড বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীকে সরবরাহের দায়িত্বে সামলাচ্ছিলেন। এই হাতবদলের পর এবং সামগ্রিক নিয়োগের পরিকাঠামোয় কোনো গলদ রয়েছে কিনা তা পরিষ্কার করতে এ ধরনের অডিটের সিদ্ধান্ত। এবার যেটা হচ্ছে, স্ক্যানারে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের নাম উঠে আসছে। কি বলা হয়েছে একবার দেখে নিন। রাজ্য সরকারের এই অডিট প্রক্রিয়ায় সব থেকে বেশি নজরে রয়েছেন, অর্থাৎ পাখির চোখের মতো রয়েছেন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। সাধারণ মানুষকে বিনামূল্যে সরকারি পরিষেবা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পর সুবিধা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের 23টি জেলা জুড়ে প্রায় 4000 বাংলা সহায়তা কেন্দ্র চালানো হয়। প্রশাসনিক তথ্য অনুযায়ী প্রত্যেকটি বিএসকেতে 3 জন করে চুক্তিভিত্তিক নিযুক্ত থাকে এবং এই সমস্ত কর্মী থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে। কিন্তু অনেক বিএসকেতে যারা চাকরি করেন তাদের দাবি যে তাদের সংখ্যাটা প্রত্যেকটি বিএসকেতে 1 জন বা 2 জন, আর এখানে টোটাল পশ্চিমবঙ্গে তাদের 4000 বিএসকে যে আছে এখানে বলা হচ্ছে সেটা কিন্তু নেই। দেখা যাক, ওটা পরের ব্যাপার। এই প্রতিবেদনে আরো লেখা আছে, আদৌ কি দরকার আছে। দেখুন, ওই রিপোর্ট অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি আধিকারিক দাবি করেন যে সাধারণত মানুষকে ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য যেখানে ইতিমধ্যে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি, যেটা আগে থেকেই ছিল আমরা সবাই জানি, এর মতো কিছু ব্যবস্থা ছিল, সেখানে নতুন করে বিএসকে খোলার কোনো জরুরি প্রয়োজন ছিল না। বর্তমানে বহু বিএসকেতে কাজ করে অত্যন্ত কম, প্রায় নেই বললেই চলে। ফলস্বরূপ কাজ ছাড়া এই বিপুল সংখ্যক প্রায় 12,000 কর্মী যা বিএসকেতে যারা কাজ করছে তারা বলতে যাচ্ছে তারা এর থেকে অনেক কম রয়েছে। যাই হোক, এটা আলাদা পার্ট। কর্মীদের প্রত্যেক মাসে বেতন দেওয়ার কারণে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রতি বছর একটি বড় অঙ্কের অর্থ অপচয় হচ্ছে। সো আজকের এটাই প্রতিবেদন ছিল। এই প্রতিবেদনে জাস্ট যেটাই লেখা ছিল আপনাদেরকে তুলে ধরা হলো। পরবর্তীকালে
যদি কোনো আপডেট আসে এই সংক্রান্ত, অবশ্যই সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ করার আগে আপনারা জানাবেন যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, ফেসবুক থেকে নাকি ইউটিউব থেকে। অবশ্যই ইউটিউব থেকে হলে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন নিয়মিত সবার আগে সঠিক আপডেট পাওয়ার জন্য। সো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।